আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং। সুস্থতার কথা চিন্তা করে মাছ মাংসের পাশাপাশি আমাদের সকলেরই খাদ্য তালিকায় সবজি রাখা উচিত। আর তাই আমি আপনাদের সামনে একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে সহজ উপায়ে একটি সবজি নিয়ে হাজির হয়েছি, যা হলো মিক্সড ভেজিটেবল। এটা স্বাদে এবং পুষ্টিগুণ সমৃদ্ধ, আর এটা খুব সহজেই আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা সম্ভব। খুব অল্প উপকরণ লাগে। আমি অর্ধেকটা পরিমাণে পেঁপে নিয়েছি, 2টি আলু নিয়েছি আর গাজর। সবগুলো উপকরণকে আমি কিউব করে কেটে নিয়েছি। প্রত্যেকটা উপকরণেই কিন্তু সমানভাবে কাটতে হবে, ছোট বড় করা যাবে না। আমি সবগুলো উপকরণকে সমানভাবে কেটে ধুয়ে রেখেছি। যদি ছোট বড় করা যায় তাহলে দেখা যাবে কোনোটা সিদ্ধ হয়ে গলে গেছে, এটা ভালো লাগবে না। সবজিটা সবগুলো সমানভাবে সিদ্ধ হলে খেতে বেশ ভালো লাগবে। আসুন আমরা একটি চুলাতে প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে আমরা এতে 1.5 চামচ সয়াবিন তেল এবং 1/2 চামচ সরিষার তেল দিয়ে দিব। তেলটি যখন গরম হয়ে আসবে তখন আমি এতে 1/2 চামচ কালি জিরা, 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। এটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এতে 3টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটি যতক্ষণ পর্যন্ত নরম না হয় আমরা অপেক্ষা করব, আর ফাঁকে নেড়ে দিব একটু একটু করে। দেখুন আমার পেঁয়াজটি নরম হয়ে গেছে। আমি এখন এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চামচ লবণ। অবশ্য লবণটা যে যেরকম খেতে পছন্দ করেন। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ মরিচ গুঁড়ো। ঝালটাও যার যেরকম ভালো লাগে। আর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। দুটো আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। সবজিটা মশলাটা যেন গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিব আমার কেটে রাখা সবগুলো সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে সম্পূর্ণ, যাতে সব সবজির সাথে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের মতো রান্না করব। এটা মিডিয়াম হিটে থাকবে এবং আমি 10 মিনিট পরে আবার ফিরে এসে দেখাচ্ছি। আমার চুলার আঁচ মিডিয়াম হিটে থাকার কারণে পানি বের হয়েছে, আর পানি বের হলে আমার সবজিটা একটু সিদ্ধ হয়ে যাবে খুব ভালো, এবং স্বাদটাও ভালো হবে। তারপর আমি এ পর্যায়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলে পানি দিয়ে ভালো করে আমি সবজিটা আবার মিশিয়ে নিব, দিয়ে আবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। এই সবজিটা আসলে এরকমই রান্না করতে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, আবার 10 মিনিট পর নেড়ে দিতে হবে, আবার ঢেকে দিতে হবে। তাহলে সবজিগুলো সিদ্ধ হবে এবং সব মশলাগুলো গায়ে গায়ে লেগে যাবে, আর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন তেল বের হয়ে এসেছে। আমি এ পর্যায়ে দেখব যে আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে। যখন দেখব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি সবগুলো সবজি চারদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে সবজির গা থেকে পানিগুলো শুকিয়ে তেলটা বের হয়ে আসে। তাহলে সবজিটা খেতে বেশ ভালো লাগবে। আমার সবজিটা প্রায় হয়ে গেছে। আমি সবজিটা ঠান্ডা করে একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন সবজিটা কত সুন্দর হয়ে গেল, দেখতেও অনেক সুন্দর, আর খুব ঝটপট রান্না হয়ে গেল। এটা আমরা সকালে নাস্তার সঙ্গে বা দুপুরে খাবার বা ডায়েট করলে আমরা শুধু এই সবজিটা খেয়ে রাতে খেতে পারি। আপনারা সকলে এটা বাসায় একবার ট্রাই করে দেখবেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।